আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আমি জুয়েল। তো আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনারা পেইনিয়র থেকে একটা মাস্টার কার্ড অর্ডার করবেন। তো এখানে মাস্টার কার্ড অর্ডার করার জন্য নির্দিষ্ট পরিমাণে একটা তাদের রিকোয়ারমেন্টস আছে, যে রিকোয়ারমেন্টস ফিল আপ করার পরে কিন্তু আপনি আপনার মাস্টার কার্ডটা অর্ডার করতে পারবেন। তো এখানে তাদের যে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনি যখন 100 ইউএসডি আপনার অ্যাকাউন্টের মধ্যে রিসিভ করবেন, তো সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে মাস্টার কার্ড যে পেনিয়ার যে মাস্টার কার্ড আছে ওইটা আপনি অর্ডার করার অপশন পাবেন। তো আসলে অনেক আগেই আমি এখানে তাদের রিকোয়ারমেন্টসটা ফিল আপ করছিলাম, কিন্তু আমি এতদিন অর্ডার করিনি কারণ এটা আমার প্রয়োজন ছিল না। কিন্তু যখন এখন আমি অফার করার মধ্যে কাজ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে মাস্টার কার্ডটা প্রয়োজন হচ্ছে এবং সেই কারণে এখন আমি অর্ডার করবো এবং আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অর্ডার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওটা শুরু করার পূর্বে একটি অনুরোধ, আপনি যদি নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করেন তো সেক্ষেত্রে আমার যে রেফারেল লিঙ্কটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন এবং আপনি যখন এই রেফারেল লিঙ্কটা ইউজ করবেন তো তাতে আপনিও বেনিফিট পাবেন, আমিও বেনিফিট পাবো। এবং সেটা বেনিফিট হচ্ছে যখন আপনার অ্যাকাউন্টের মধ্যে $1000 লেনদেন করবেন তখন সেক্ষেত্রে আমি 25 ইউএসডি ফ্রি পাবো এবং আপনিও কিন্তু 25 ইউএসডি ফ্রি পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে প্রথমে এখানে অর্ডার কার্ড এখানে 3টে অপশন আছে। তো যেহেতু আমি এখানে ইউএসডি কারেন্সির জন্য অর্ডার করব, তো সেক্ষেত্রে এখানে আমি অর্ডার কার্ডের মধ্যে ক্লিক করব, অথবা আপনি চাইলে এখান থেকে পেনিয়র কার্ডে যেতে পারেন। এটার মধ্যে আমি ক্লিক করলাম। তারপর হচ্ছে অর্ডার কার্ড, তো এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আপনারা এখানে 2 ধরনের কার্ড কিন্তু তারা দেয়, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। তো সেক্ষেত্রে ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ডের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই। আপনি যদি তাদের এখানের মধ্যে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে যে পার্থক্যটা কী। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যখন আমি আমার কার্সরটা নিচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু তারা এখানে বুঝিয়ে দিচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। তো এখানে এই দুইটার মধ্যে আমি ফিজিক্যাল কার্ডটা নিব, যে কারণে এখানে আমি ফিজিক্যাল কার্ডটা সিলেক্ট করলাম। ফিজিক্যাল কার্ডটা সিলেক্ট করার পরে এখান থেকে আমি নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কার্ড কারেন্সি। এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কারেন্সির জন্য কার্ড নেবেন। যেহেতু আমি এখানে ইউএসডি কারেন্সির জন্য কার্ড নেব, তো সেক্ষেত্রে এখানে আমি ইউএসডিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শিপিং অ্যাড্রেস। এটা হচ্ছে আপনার এই যে আমাদের কার্ডটা আছে, এই কার্ডটা কিন্তু বাহির থেকে বা বিদেশ থেকে আমাদের দেশে পাঠানো হয় আমাদের ঠিকানায়। তো সেক্ষেত্রে আপনাকে একটা সুন্দরভাবে একটা অ্যাড্রেস লিখে দিতে হবে। তো অলরেডি কিন্তু আপনি বা আমরা দিয়ে দিই যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করি, তো এবং সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার মেন অ্যাড্রেস এবং প্রথমে আছে কান্ট্রি, তারপর হচ্ছে মোর অ্যাড্রেস ডিটেলস অপশনাল। তো সেটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে এখানে দিতেও পারেন নাও দিতে পারেন। তো এখানের মধ্যে আমি সংক্ষেপে এগুলো লিখে তারপর পাশে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব, কারণ যখন আমার দেশের মধ্যে আসবে তো এটা পোস্টম্যানের কাছে যাবে। তো পোস্টম্যানের কাছে যাওয়ার পর এখানে যখন আমার ফোন নাম্বারটা পাবে তো সহজেই কিন্তু আমাকে সে জানিয়ে দিতে পারবে যে আপনার একটা কিছু আসছে। আমি আমার ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে তারপর হচ্ছে সিটিটা অনেকগুলো হচ্ছে অটোমেটিক কিন্তু আপনার থাকবে। তারপর এখানে আমি নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শিপিং মেথড এখানে 2টি আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড শিপিং, একটা হচ্ছে এক্সপ্রেস শিপিং। তো আপনি যদি এখানে স্ট্যান্ডার্ড শিপিংটা সিলেক্ট করেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু এটা সময় লাগবে বেশি, এবং তারা কিন্তু এখানে উল্লেখ করবে আপনি কবে কার্ডটা আপনার হাতে পাবে, এবং সেটা হচ্ছে নিচের দিকে যখন আপনি সিলেক্ট করবেন তারপর যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্রেস শিপিং, এবং সেটা হচ্ছে 40 ইউএসডি আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে, এবং সেটা হচ্ছে 5 থেকে 9 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্ট আপনার কার্ডটা কিন্তু আপনার কাছে পৌঁছে দিবে। তো সেক্ষেত্রে এখানে আমি স্ট্যান্ডার্ড শিপিংটা সিলেক্ট করলাম, যেহেতু আমার এটা এতটা আর্জেন্ট না। তারপর আমি এখান থেকে তারপরে হচ্ছে আমি এখানে অর্ডারটা করব, অর্ডার কার্ড। তো যখন আমি এখানে অর্ডার কার্ডের মধ্যে ক্লিক করবো সাথে সাথে কিন্তু তারপর আমি এখানে ক্লিক করব অর্ডার কার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অর্ডারটা দেওয়া হয়ে গেছে। তারপর এখানে দেখেন চেক ইউর ইনবক্স ফর কনফার্মেশন ইমেল। তো এখানে আমার যে জিমেইল আছে, এখানে জিমেইলের মধ্যে তারা হয়তো কোনো কনফার্মেশন ইমেল দিবে। তারপর এখানে দেখেন তারা আমাকে মেইল করছে। মেইল করার পর আমি এখানে ক্লিক করব গো টু ভেরিফিকেশন সেন্টার, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আপনাকে অটোমেটিক আপনার পেনিয়র অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমি এখানে একটা সাবমিট করছি। তো আসলে আমি এখানে ভিডিওটা শেষ করেছিলাম, শেষ করার পরে দেখলাম যে এখানে আমার এই যে মেলটা আসে, তো মেলটা আসার পরে আমি অলরেডি একটা সাবমিট করছি, আর একটা আপনাদেরকে দেখাবো কীভাবে সাবমিট করব। তো এখানে আমি যেটা সাবমিট করছি সেটা হচ্ছে আমার যে ব্যাংকের স্টেটমেন্ট আছে সেটা আমি এখানে ভেরিফাইড করার জন্য সাবমিট করছি। আপনি এখানে চাইলে আপনার যে বিল আছে, বিদ্যুৎ বিলের কাগজ, এটাও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার নাম, ঠিকানা সব কিছু যেন আপনার
আপনার যে ব্যাংক এই যে পেনিয়ার অ্যাকাউন্টের সাথে তথ্যর সাথে মিলে যায়। তো আমি এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার একদম আমার ব্যাংকের স্টেটমেন্ট এবং আমার পেনিয়ারের স্টেটমেন্ট সেম দেওয়া, যে কারণে এখানে আমার আশা করি আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। এবং যেটা এখন আমি সাবমিট করব সেটা হচ্ছে ফটো অফ ইয়োর সেলফ উইথ টুডেজ ডেটস। এটা হচ্ছে আজকে আপনার যে ডেট আছে সেই ডেট সহ আপনাকে একটা ছবি তুলে দিতে হবে। এখানে ছবিটা কীরকম, এখানে আমি সাবমিটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সি এক্সাম্পল, এখানে আমি এক্সাম্পলটা দেখাচ্ছি। তো এখানে দেখেন এই যে এখানে যেভাবে তার একটা কার্টুনের ছবি দিয়েছে, আপনাকে হাতে আপনার আজকের তারিখটা লিখতে হবে, তারপর হচ্ছে আপনাকে এরকম সুস্পষ্ট একটা ক্লিয়ার ছবি দিতে হবে। তারপর এখান থেকে কোনগুলো আসলে তারা সাপোর্ট করে না এখানে কিন্তু উল্লেখ করে দিছে। এই যে এখানে কিন্তু মুখ দেখা যায় না, ক্রপ করা, এটা কিন্তু সাপোর্ট করবে না। একটা হচ্ছে এখানে যে যদি রাতের বেলা আমরা ছবি তুলি তাহলে দেখবেন যে মোবাইলে ফ্ল্যাশ বা বিভিন্ন রকম ফ্ল্যাশ পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ছবিটা অ্যাপ্রুভ হবে না। তারপর হচ্ছে মিরর, তো অনেকের ক্যামেরাতে দেখবেন ফোনের মধ্যে যখন আপনি ছবি উঠাবেন তখন সেক্ষেত্রে লেখাগুলো উল্টো থাকে বা আপনার ছবিটা মিরর আসে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা গ্রহণ হবে না। তারপর একটা হচ্ছে ব্লার, তো আপনার ছবিটা যদি ব্লার হয়ে থাকে তো কিন্তু সেক্ষেত্রে আপনার ছবিটা তারা অ্যাপ্রুভ করবে না। তো যেহেতু এখানে সব কিছু আপনি আর বুঝতে পারছেন, তো এখন দেখেন আমি আমার এটা আপলোড করব বা সাবমিট করব। তো এখানে যখন আমি ক্লিক করব ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে আমার যে ছবিটা আমি আপলোড করব সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি ওপেনের মধ্যে ক্লিক করব। তারপর দেখেন অলরেডি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর এখান থেকে আমি সাবমিটের মধ্যে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য ইনফরমেশন উই রিকোয়েস্টেড। তো অলরেডি কিন্তু আমার ভেরিফিকেশনের জন্য সাবমিট করা শেষ। এখন যদি আমি একটু ব্যাকে যাই তাহলে দেখেন আমার কোনো ধরনের ভেরিফিকেশন সেন্টারের মধ্যে কোনো কিছু নো ওপেন রিকোয়ারমেন্টস, আমার কোনো ধরনের রিকোয়ারমেন্টস নাই। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা এটা অর্ডার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এক নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।